হয়েছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয় জানাবেন এখন পর্যন্ত কোনো যাত্রীর মাঝে এমপক্স ধরা পড়েছে কিনা, কিংবা এছাড়া এই ভাইরাস প্রতিরোধে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে? মিম, এখন পর্যন্ত এই আখাউড়া স্থলবন্দর দিয়ে কোনো যাত্রী আসলে যারা পারাপার হন, এই এখন পর্যন্ত এরকম কোনো যাত্রী আসলে শনাক্ত করা হয়নি আসলে যারা এই যে এমপক্স বা অন্যান্য যেসব ভাইরাস, সেই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে আসলে সতর্কতামূলক হিসেবে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এই চলতি মাস থেকে এখানে একটি হেলথ স্ক্রিনিং বুথ করা হয়েছে এবং এখানে আসলে একটি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে যারা আসলে ভারত থেকে এই বন্দর ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করছেন, তাদের প্রত্যেকের যে স্বাস্থ্যগত যেসব তথ্য আছে, সেই তথ্যগুলো একটি নির্ধারিত একটি ফর্মে লিপিবদ্ধ করা হচ্ছে। এছাড়া তাদের যেই রোগ জীবাণু ছড়িয়েছে কিনা বা কোনো ধরনের ভাইরাস দ্বারা বা সংক্রমিত তারা হয়েছেন কিনা, সেসব বিষয়ে যেসব যেই লক্ষণগুলো যেগুলো থাকে, সেগুলো কিন্তু তারা এখানে দেখছেন যে কোনো যাত্রীর শরীরে সেই ধরনের কোনো লক্ষণ আছে কিনা। এছাড়া তাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা সহ আনুষঙ্গিক অর্থাৎ প্রাথমিক যে স্বাস্থ্য পরীক্ষা, সেটি কিন্তু এখানে করা হচ্ছে। এই ইমিগ্রেশন ভবনের পাশেই কিন্তু একটি হেলথ স্ক্রিনিং বুথ করা হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, এবং এখানে কিন্তু একটি মেডিকেল টিমও নিয়োজিত করা হয়েছে, যারা আসলে এই যাত্রীদের প্রয়োজনীয় তথ্যগুলো তারা লিপিবদ্ধ করে রাখছেন। একটু জানিয়ে রাখি মিম, এখানে একজন চিকিৎসক সহ কিন্তু কয়েকজন স্বাস্থ্য সহকারীও আছেন, যারা আসলে প্রত্যেক যাত্রীদের কাছ থেকে এই ধরনের তথ্যগুলো তারা শুনে তারা সেটি নির্ধারিত ফর্মে তারা লিপিবদ্ধ করছেন। আমি কথা বলেছিলাম জেলা সার্জন মোহাম্মদ বেলায়েত যে আসলে এখানে এখন পর্যন্ত কোনো ধরনের রোগী তারা শনাক্ত করতে পারেনি। তবে তারা যদি কোনো রোগীর মধ্যে আসলে এই ধরনের ভাইরাস সংক্রমণের কোনো ধরনের লক্ষণ দেখা যায়, সেই তারা তাৎক্ষণিক আখাউড়া উপজেলা স্বাস্থ্য হয়তোবা তারা ঢাকায় তারা স্থানান্তর করবেন। তো মিম, আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে এই যে এমপক্স নিয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ, সেই সংক্রান্ত সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।